মুম্বাইয়ের ব্যস্ততম রাস্তায়, যেখানে দৈনন্দিন জীবনের অবিরাম কোলাহল প্রায়শই প্রকৃতির সূক্ষ্ম ছন্দকে ডুবিয়ে দেয়, 1969 সালে এক নীরব বিপ্লবের সূচনা হয়। এখানেই একজন দূরদর্শী উদ্যোক্তা রমেশ চৌহান বিসলেরি ব্র্যান্ডটি অর্জন করেন। এমন একটি নাম যা শীঘ্রই ভারত জুড়ে বিশুদ্ধতা, বিশ্বাস এবং সতেজতার সমার্থক হয়ে উঠবে। একটি সাধারণ উদ্যোগ হিসাবে শুরু হওয়া এই ব্যবসাটি এখন একটি সাংস্কৃতিক আইকনে রূপান্তরিত হয়েছে। লক্ষ লক্ষ মানুষের তৃষ্ণা মেটাচ্ছে এবং দেশে বোতলজাত জলের মূল বৈশিষ্ট্যকে নতুন করে সংজ্ঞায়িত করছে। বিসলেরির যাত্রা কেবল ব্যবসায়িক দক্ষতার গল্প নয়, বরং এটি উদ্ভাবন, স্থিতিস্থাপকতা এবং মানের প্রতি অটল প্রতিশ্রুতি নিয়ে বোনা একটি আখ্যান। তার বিনয়ী সূচনা থেকে কোম্পানিটি তার দিগন্ত প্রসারিত করেছে, গ্রাহকদের ক্রমবর্ধমান রুচি এবং পছন্দের সাথে সঙ্গতিপূর্ণ বিভিন্ন ধরনের পণ্য প্রবর্তন করেছে। হিমালয়ের পাদদেশ থেকে প্রাপ্ত প্রিমিয়াম প্রাকৃতিক পাহাড়ি জলের ভেডিকা এবং বাজারে উত্তেজনার এক ঝলক যোগ করা ফিজি পানীয়, বিসলেরির পপের মতো ব্র্যান্ডগুলি প্রতিযোগিতামূলক পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার এবং সাফল্য লাভের ক্ষমতার প্রমাণ। কিন্তু বিসলেরির প্রভাব তার পণ্য সরবরাহের বাইরেও বিস্তৃত। পরিবেশ সচেতনতার ক্ষেত্রে এটি অগ্রণী ভূমিকা পালন করেছে। পুনর্ব্যবহার এবং স্থায়িত্ব প্রচারের জন্য বোতলের জন্য পরিবর্তনের মতো উদ্যোগ চালু করেছে। সামাজিক দায়বদ্ধতার প্রতি কোম্পানির নিষ্ঠা 2015 সালে একটি উল্লেখযোগ্য অর্জনে পরিণত হয়, যখন এটি পুনর্ব্যবহারের জন্য 23,000 কিলোগ্রামেরও বেশি পিইটি বোতল সংগ্রহ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করে, যা একটি দায়িত্বশীল কর্পোরেট সত্তা হিসেবে এর ভূমিকাকে তুলে ধরে। বিসলেরি ইন্টারন্যাশনাল, পূর্বে পার্লে এক্সপোর্টস এবং পার্লে বিসলেরি, একটি ভারতীয় বহুজাতিক কর্পোরেশন যা বোতলজাত জলের ব্র্যান্ড জন্য সর্বাধিক পরিচিত। রমেশ চৌহান 1970 সালে এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন এবং এটি বোতলজাত জল এবং কোমল পানীয় বিতরণ করে। বিসলেরির প্রাথমিক বাজার হল ভারত, যেখানে এটি 150টি সুবিধা পরিচালনা করে এবং 6000 পরিবেশক এবং 7500 বিতরণ ট্রাকের নেটওয়ার্ক রয়েছে। বিসলেরি তার নিজস্ব ই-কমার্স পোর্টাল এবং অন্যান্য অনলাইন ব্যবসায়ীদের মাধ্যমে তার পণ্য বিক্রি করে। 1929 সালে ভারতে মুম্বাইয়ের ভিলে পার্লের চৌহান পরিবার পার্লে প্রোডাক্টস প্রতিষ্ঠা করে। গুজরাতের ভালসাদের কাছে পারদি বংশোদ্ভূত মোহনলাল চৌহান এর স্রষ্টা ছিলেন। তিনি জীবনযাপনের জন্য মুম্বাই ভ্রমণ করেছিলেন এবং প্রথমে দর্জির কাজ করেছিলেন, তবে এটি সফল হয়নি। তাই তিনি খাদ্য খাতে প্রবেশ করেন, খাবার বিক্রি করতেন। তিনি একটি বেকারির মালিক ছিলেন, যেখানে রুটি, পান, রাস্ক, স্কোন, নানখাটাই, টার্নওভার এবং অন্যান্য রেকর্ড পণ্য তৈরি হতো। তার 5 পুত্র ছিল, মানেকলাল, পিতাম্বর, নরোত্তম, কান্তিলাল এবং জয়ন্তীলাল। 5 ভাই তাদের বাবার জন্য একসাথে কাজ করতেন। 1966 সালে ইতালীয় ডাক্তার সিজারি রসি এবং থানেতে একটি কারখানা প্রতিষ্ঠাকারী ভারতীয় শিল্পপতি খুশরু সুন্তুক বিসলেরি বোতলজাত পানি ভারতে প্রবর্তন করেন। 19 শতকের উদ্ভাবক ফেলিস বিসলেরি একটি ইতালীয় অ্যালকোহল নিরাময়কারী পানীয় তৈরি করেছিলেন, যা এর নামকরণকে অনুপ্রাণিত করেছিল। বিসলেরি প্রাথমিকভাবে মুম্বাইয়ের অভিজাত হোটেল এবং রেস্তোরাঁয় একচেটিয়াভাবে বিক্রি হতো, কাচের বোতলে 2টি প্রকারে। 1969 সালে পার্লে গ্রুপের জয়ন্তীলাল চৌহান পরিবার 4 লক্ষ, তৎকালীন সময় প্রায় $50,000 মূল্যে পতিত বিসলেরি ব্র্যান্ডটি অধিগ্রহণ করে। 1970-এর দশকে জয়ন্তীলাল চৌহান তার কোমল পানীয়ের ব্যবসা তার 2 ছেলের মধ্যে ভাগ করে দেন। প্রকাশ চৌহান পার্লে অ্যাগ্রোর দায়িত্ব নেন, আর রমেশ চৌহান পার্লে এক্সপোর্টস, বর্তমানে বিসলেরি ইন্টারন্যাশনালের দায়িত্ব নেন। 1976 সালে পার্লে এক্সপোর্টস মাজা নামে একটি আমের পাল্প ভিত্তিক ফলের পানীয় চালু করে। 1977 সালে কোকা কোলা কোম্পানি ভারত ছেড়ে যাওয়ার পর পার্লে এক্সপোর্টস কোলা পানীয়ের আত্মপ্রকাশের মাধ্যমে কার্বোনেটেড পানীয় শিল্পে যোগ দেয়। থামস আপ লেবু স্বাদযুক্ত পানীয়, লিমকা এবং কমলা স্বাদের পানীয় গোল্ড স্পট। তার কোমল পানীয়ের পোর্টফোলিও পরিপূরক করার জন্য পার্লে এক্সপোর্টস পূর্বে অধিগ্রহণ করা বিসলেরি ব্র্যান্ড নামে খুচরা বাজারে খনিজ জল এবং কার্বোনেটেড জল চালু করে। চৌহান বলেন যে ইতালীয় নাম এতে একটি শ্রেণীর যোগফল যোগ করেছে। জলটি প্রথম পিভিসি বোতলে বিক্রি হয়েছিল, কিন্তু 1980-র দশকের মাঝামাঝি সময় কোম্পানিটি পিইটি বোতলে রূপান্তরিত হয়। 1991 সালে দেশের অর্থনৈতিক সংস্কারের পর কোকা কোলা কোম্পানি ভারতে ফিরে আসে। 1993 সালে পার্লে এক্সপোর্টস তাদের ফিজি ড্রিঙ্ক ব্র্যান্ড থামস আপ, লিমকা, গোল্ড স্পট,
সিট্রা এবং রিমজিম কোকা কোলা কোম্পানির কাছে 125 কোটি টাকা অর্থাৎ প্রায় 40 মিলিয়ন মার্কিন ডলার থেকে 200 কোটি প্রায় 60 মিলিয়ন মার্কিন ডলার মূল্যে বিক্রি করে। তারা ভারতীয় বাজারে মাজা ট্রেডমার্কটি কোকা কোলা কোম্পানির কাছেও বিক্রি করে। চুক্তিতে 15 বছরের একটি অপ্রতিযোগিতামূলক ধারাও অন্তর্ভুক্ত রয়েছে, যা পার্লে এক্সপোর্টকে 2008 সাল পর্যন্ত প্রতিযোগিতামূলক কার্বোনেটেড পানীয় প্রকাশ করতে বাধা দেয়। 1998 সালে কোকা কোলা কোম্পানি রমেশ চৌহানের কাছ থেকে দিল্লি বটলিং কোম্পানি এবং কুল এড 5টি কার্বোনেটেড পানীয় ব্র্যান্ডের বোতলজাতকরণ কোম্পানি অধিগ্রহণ করে। 2000 সালে রমেশ চৌহান ঘোষণা করেন যে 16টি উৎপাদন স্থানে 8টি স্বাধীন সংস্থা দ্বারা পরিচালিত বিসলেরিকে একটি একক সত্তায় একত্রিত করা হবে। ফলস্বরূপ 2001 সালে বিসলেরি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয়। 2006 সালে সংস্থাটি ইউরোপীয় এবং মার্কিন বাজারে মাজার ট্রেডমার্ক যথাক্রমে ইনফ্রা বেভারেজেস এবং হাউস অফ স্পাইসের কাছে অজানা পরিমাণে বিক্রি করে। 2010 সালে বিসলেরি একটি প্রিমিয়াম বোতলজাত জলের ব্র্যান্ড ভেডিকা চালু করে। এই জল উত্তরাখণ্ডের হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি ঝর্ণা থেকে নেওয়া হয়। 2014 সালে বিসলেরি একটি এনার্জি ড্রিঙ্ক ব্র্যান্ড উর্জা চালু করে, কিন্তু 3 বছর পর এটি বন্ধ করে দেয়। 2016 সালে বিসলেরি পপের আত্মপ্রকাশের মাধ্যমে কার্বোনেটেড পানীয় বিভাগে পুনরায় প্রবেশ করে, যার 4টি ভিন্ন কোমল পানীয়ের স্বাদ ছিল: লেমনোটা, ফনজো, স্পাইসি এবং পিনাকোলাডা। বিসলেরি 2021 সালে তাদের হ্যান্ড স্যানিটাইজার রেঞ্জ চালু করে। সংযুক্ত আরব আমিরাতে বিসলেরির সম্প্রসারণ 2023 সালে শুরু হয়। বিসলেরির বিস্তৃত বিতরণ নেটওয়ার্ক তার বাজার আধিপত্যের প্রমাণ। ভারত জুড়ে 122টি কার্যকরী প্ল্যান, 4500টি পরিবেশক এবং 5000টি বিতরণ ট্রাক সহ ব্র্যান্ডটি এমনকি সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলেও তার উপস্থিতি নিশ্চিত করে। এই ব্যাপক প্রাপ্যতার কারণে বিসলেরি শব্দটি যে কোনো বোতলজাত জলকে বোঝাতে ব্যবহৃত হতো, যার ফলে ব্র্যান্ডটি হর পানি কি বোতল বিসলেরি নেহি এর মতো প্রচারণা শুরু করে, যাতে তার পণ্যকে নকল থেকে আলাদা করা যায়। গুণমানের প্রতি বিসলেরির প্রতিশ্রুতি এর কঠোর পরিশোধন প্রক্রিয়ায় স্পষ্ট। ক্ষতিকারক ব্যাকটেরিয়া নির্মূল করার জন্য জলটি 10টি পর্যায়ে পরিশোধন করে, যার মধ্যে ওজোনাইজেশনও অন্তর্ভুক্ত। প্রতিটি ব্যাচের 114টি গুণমান পরীক্ষা করা হয়, যা নিশ্চিত করে যে চূড়ান্ত পণ্যটি নিরাপত্তা এবং বিশুদ্ধতার সর্বোচ্চ মান পূরণ করে। বিসলেরির বিপণন প্রচারণা ভারতীয় পপ সংস্কৃতিতে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলেছে। ব্র্যান্ডের প্রাথমিক স্লোগান বিসলেরি ইজ ভেরি ভেরি অসাধারণ ব্যাপক মনোযোগ আকর্ষণ করে। পরবর্তী প্রচারণা, যেমন এক দেশ এক জল, ভাষাগত বৈচিত্র্য উদযাপনের জন্য একাধিক ভারতীয় ভাষায় লেবেল প্রদর্শন করে এবং হর পানি কি বোতল বিসলেরি নেহি ব্র্যান্ডের সত্যতাকে জোরদার করে। এই প্রচারণাগুলি কেবল পণ্যটির প্রচারই করেনি, বরং একটি বিশ্বস্ত নাম হিসেবে বিসলেরির ভাবমূর্তিকেও শক্তিশালী করেছে। সাম্প্রতিক বছরগুলিতে বিসলেরির বোতলজাত জলের গুণমান, বিশেষ করে 20 লিটারের জারের গুণমান নিয়ে সমালোচনার সম্মুখীন হয়েছে। ভোক্তারা খারাপ স্বাদ, অস্বাভাবিক আফটার টেস্ট এবং বিক্রি হওয়া জলের সত্যতা নিয়ে উদ্বেগের ঘটনা রিপোর্ট করেছেন। কিছু ব্যবহারকারী এর স্বাদকে ভূগর্ভস্থ জলের সঙ্গে তুলনা করেছেন, যার ফলে কোম্পানির মান নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। বিসলেরির 10 পর্যায়ের পরিশোধন প্রক্রিয়া এবং 90+ গুণমান পরীক্ষার দাবি সত্ত্বেও এই ভোক্তাদের অভিজ্ঞতা উচ্চ মান বজায় রাখার জন্য কোম্পানির প্রতিশ্রুতি সম্পর্কে সন্দেহ তৈরি করেছে। অতিরিক্তভাবে বিসলেরির প্লাস্টিক প্যাকেজিংয়ের পরিবেশগত প্রভাব সম্পর্কে আলোচনা হয়েছে। বোতলজাত জল শিল্পে আরও টেকসই অনুশীলনের আহ্বান জানানো হচ্ছে। ভারতের বোতলজাত জলের বাজারে বিসলেরির মতো প্রতিষ্ঠিত খেলোয়াড়দের চ্যালেঞ্জ জানাতে নতুন ব্র্যান্ডের উত্থান দেখা গেছে। এরকম একটি উদাহরণ অ্যাকোয়াপেয়ার সাথে আইনি বিরোধের সাথে জড়িত, যে ব্র্যান্ডটি টেলিভিশন অনুষ্ঠান শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার মাধ্যমে মনোযোগ আকর্ষণ করেছিল। বিসলেরি অ্যাকোয়াপেয়াকে তার ট্রেডমার্ক লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে এবং তার ব্র্যান্ড পরিচয় রক্ষার জন্য আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন করে। বম্বে হাইকোর্ট হস্তক্ষেপ করে, ট্রেডমার্ক লঙ্ঘনের উদ্বেগের কথা উল্লেখ করে অ্যাকোয়াপেয়াকে কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেয়। এই মামলাটি বোতলজাত জল শিল্পে প্রতিযোগিতামূলক চাপ এবং তাদের বাজার অবস্থান রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলিকে কতটা সীমা অতিক্রম করবে তা তুলে ধরে। 2023-24 অর্থ বছরের হিসাবে ভারতের শীর্ষস্থানীয় প্যাকেজ পানীয় জল কোম্পানি বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড উল্লেখযোগ্য আর্থিক কর্মক্ষমতা রিপোর্ট করেছে। কোম্পানিটি 2814.04 কোটি রাজস্ব অর্জন করেছে, যা আগের বছরের তুলনায় 18.32% বৃদ্ধি
বৃদ্ধি পেয়েছে। এর মুনাফা 82.8% বৃদ্ধি পেয়ে 316.95 কোটিতে পৌঁছেছে, যা গত 5 বছরের মধ্যে সর্বোচ্চ। বিসলেরির বিজ্ঞাপন এবং প্রচারমূলক ব্যয় প্রায় 60% বৃদ্ধি পেয়ে 100.96 কোটিতে পৌঁছেছে, যা বিপণন এবং ব্র্যান্ড দৃশ্যমানতায় কোম্পানির কৌশলগত বিনিয়োগের প্রতিফলন। অর্থ বছর 24-এর মোট ব্যয়ের পরিমাণ ছিল 2410.92 কোটি, যা আগের বছরের তুলনায় 12.31% বৃদ্ধি নির্দেশ করে। সামনের দিকে তাকালে বিসলেরি 2026 অর্থ বছরের মধ্যে তার টার্নওভার দ্বিগুণেরও বেশি অর্থাৎ 5,000 কোটিতে পৌঁছানোর লক্ষ্য রাখে। আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণ এবং স্পার্কলিং ওয়াটার এবং অন্যান্য পানীয় বিভাগে উদ্যোগ সহ তার পণ্য পোর্টফোলিও বৈচিত্র্যময় করার পরিকল্পনা নিয়ে বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড ভারতের গতিশীল পানীয় শিল্পে উদ্যোক্তা দৃষ্টিভঙ্গি এবং অভিযোজন যোগ্যতার প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। 1969 সালে রমেশ চৌহান কর্তৃক প্রতিষ্ঠিত এই কোম্পানিটি একটি সংগ্রামরত ব্র্যান্ড থেকে বোতলজাত জলের সমার্থক একটি ঘরে ঘরে পরিণত হয়েছে। এর যাত্রা কৌশলগত দূরদর্শিতা, উদ্ভাবন এবং স্থিতিস্থাপকতার মিশ্রণকে প্রতিফলিত করে। কয়েক দশক ধরে বিসলেরি তার প্রধান খনিজ জলের বাইরেও তার পণ্য পোর্টফোলিও প্রসারিত করেছে, যার মধ্যে রয়েছে ভেডিকার মতো প্রিমিয়াম অফার, লেমনোটা এবং স্পাইসির মতো কার্বোনেটেড পানীয়, এমনকি কোভিড-19 মহামারীর সময় হ্যান্ড স্যানিটাইজারের ক্ষেত্রেও উদ্যোগী হয়েছে। এই বৈচিত্র্য কোম্পানির পরিবর্তিত ভোক্তা পছন্দ এবং বাজারের প্রবণতার সাথে বিকশিত হওয়ার ক্ষমতা প্রদর্শন করে। উপসংহারে বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড উদাহরণ দেয় যে কিভাবে একটি ব্র্যান্ড বাজারের গতিশীলতার সাথে তাল মিলিয়ে উদ্ভাবনকে আলিঙ্গন করে এবং মানের প্রতি প্রতিশ্রুতি বজায় রেখে উন্নতি করতে পারে। যখন এটি তার দিগন্ত প্রসারিত করে চলেছে, বিসলেরির যাত্রা প্রতিযোগিতামূলক পরিবেশে একটি সফল ব্র্যান্ড তৈরি এবং টিকিয়ে রাখার জন্য মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে।